আল্লাহ তারিক মনোয়ারকে হায়াতে তৈয়বা দাও, আমাদের জন্য তারিক ভাইকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ শিল্পী বশিরকে কবুল করো, কলরব শিল্পী গোষ্ঠীকে কবুল করো, রংধনুকে কবুল করো, সাইমন শিল্পী গোষ্ঠীকে কবুল করো, বাংলার প্রতিটা গ্রামে গ্রামে হাসান বিন সাবেতের মতো শিল্পী কবুল করো। আপনার খারাপ লাগতে পারে, আমাদের খারাপ লাগে না। নবীজি শিল্প সংস্কৃতিকে ভালোবাসতেন কিনা? নবীজি কবি আব্বাস বিন মেরদাসকে হুনাইন যুদ্ধে 60টা লাল উট উপহার দিলেন। তিনি বলেন আমি কবু পিছু ছিলাম এমনটি নয়, আজকে যদি হইগো নিছু উঠাবে ফের সে লোক কোথা। সিস্টেমে সাহিত্যের মাধ্যমে গানের মাধ্যমে নবীজিকে একটু সমালোচনা করলেন। নবীজি বুঝতে পারলেন 60টা উঠে কম হয়েছে। আবু বকরকে বললেন, আবু বকর হুনাইন যুদ্ধের আস্থা বলে যায় কবিকে বেছে বেছে সেরা 100টা লাল উট উপহার দাও। তাহলে 100টা লাল উটের বর্তমান দাম কোটি কোটি টাকা, ঠিক কিনা? তাহলে কবি সাহিত্যিক সাংবাদিকদেরকে পুরস্কৃত করা কি সুন্নাহ। তবে খেয়াল রাখবেন আলেমদের যাতে কষ্ট না হয়। একজন আলেমকে বিরক্ত করা যাবে না, তিনি নায়েবে রাসূল। তো আমার যে সমস্ত বন্ধুরা শিল্পীদেরকে এভাবে করে, যত লোক বড় বক্তা হয়েছে প্রায় আকসার গুলা কি শিল্পী ছিলেন। আমরা ছোটবেলা তারিক ভাইয়ের গজল শুনছি, প্রেমের ফুল গোদারা তোমারই জন্য মাতোয়ারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমারই প্রেমের পাই গো সারা। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাঁধে, ঠিক না? তাহলে রাসূলের জন্য নাত রাসূল গাওয়া ইবাদত সুন্নাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রমোট দিয়েছেন। এজন্য এগুলোর দিকে আমাদের যত্নবান হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। ভাইও এখন কথা বললে হুজুরের বিরুদ্ধে বলছি, হেফজ মাদ্রাসা মায়ের বিরুদ্ধে, কয় হেফজ মাদ্রাসার বিরুদ্ধে। আলেমেরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে ঠেকা, এর চেয়ে দুঃখজনক ঘটনা পৃথিবীতে আর নাই। সিএনজি ড্রাইভারের জন্য এক, অটো ড্রাইভারেরা এক, আর আমরা হুজুরেরা দলে দল রেশা ভাগ হয়ে গেছি, ঠিক কি না? এই পৃথিবীতে কেউ আমরা থাকবো? আমরা এসেছি মরিন্না পার্টি, আমরা মরে যাব। আমরা শুধু আমলটা কে কতটুকু মানুষদেরকে জান্নাতের সামানা দিলাম, কতটুকু তাদেরকে পরকাল মুখী করলাম, সেটা দর্তব্য বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমার সমালোচনা করলে আমি কিনতাম। আমি পুরস্কার একমাত্র আল্লাহর কাছে চাই। কার কাছে? লিল্লাহি তাকবীর। ফজরের ওই তেলাওয়াতে নাচন লাগে, এটা আমি হাদিস থেকে আবিষ্কার করছি। আপনার খারাপ লাগতে পারে। এই তারিক মনোয়ার লক্ষ্মীপুরের সোনার ছেলে, এই সঙ্গীত দিয়ে তামাম বিশ্বে আল্লাহ তারা আলোকিত করছে। জরা পাতা ঝড়কে ডাকে, আমি ডাকি বকুলে রে। যখন শুকনো পাতা বাতাসে উড়ে যায় তখন তিনি বসে বসে গানটা শানে নজরুল। আল্লাহ আমার মনটাও তো আপনাকে চায়। জরা পাতা ঝড়কে ডাকে, তারপরে বকুল অলি ডাকে বকুলে রে, আমি তো মোহাম্মদকে চাই, তোমাকে চাই। আল্লাহ তারিক মনোয়ারকে হায়াতে তৈয়বা দাও, আমাদের জন্য তারিক ভাইকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ শিল্পী বশিরকে কবুল করো, কলরব শিল্পী গোষ্ঠীকে কবুল করো, রংধনুকে কবুল করো, সাইমন শিল্পী গোষ্ঠীকে কবুল করো, বাংলার প্রতিটা গ্রামে গ্রামে হাসান বিন সাবেতের মতো শিল্পী কবুল করো। আপনার খারাপ লাগতে পারে, আমাদের খারাপ লাগে না। 70,000 ফেরেশতা রাতের বেলা দেয়, 70,000 ফেরেশতা এক একটা বান্দার জন্য দিনের বেলা দেয়। যখন 70,000 ফেরেশতা রাতে ডিউটি করার জন্য সন্ধ্যাবেলা আসে, সকালবেলা চলে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা কয় ফিমা ওয়াজাতুম, কি অবস্থা আমার বান্দা করে পাইছো? ও আল্লাহ দেখছি যে তারা মাগরিব পড়ে। ওয়া ফিমা তারাকতুম, কি অবস্থা তুই আইছিলা? আল্লাহ দেখছি তারা সকালবেলা ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এই কথাটা থেকে লিখছি, ফজরের ওই তিলাওয়াতে নাচন লাগেলো, নাচন লাগে, ফজরের ওই তিলাওয়াতে নাচন লাগেলো, নাচন
বকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। এখন মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, সব বেগুন ফেসবুক শরীফের দিকে হতাতে উড়িয়ে খালি সামনে ঠেলে। ঠিক কিনা? রোগী যে ভাইরাসে আক্রান্ত হয়েছে, রোগীর ট্রিটমেন্ট করতে হলে সেম ভাইরাস দিয়ে ধরতে হইব। তাইলে আর গবেষণাটা কি ভুল? গবেষণাটা কি ভুল? ও আরশের রব, শুধু তোমার কাছে আমি পুরস্কার চাই, তোমার কাছে ইনসাফ, আরশের রব। যুবকেরা খেলার দিকে চলে যাচ্ছে, তাদেরকে ওই সিস্টেমে আস্তে 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 করে এদিক থেকে মদিনার পথে আনতে হবে। ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের যুগে সব সুর সঙ্গীত লইয়া পাগল, এই জন্য আল্লাহ তারা এমন সুর দিছে, কতটা খালি গান কস, আমার সোনার বাংলা আমি ভালোবাসি। সে আমার দাউদের গান শিখে দিয়ে তাসবিহ সুবহুন কুদ্দুসুন আয়াত তাওরাত যখন তেলাওয়াত করে, পাহাড় পর্বত নদ নদী গাছপালা পর্যন্ত ফাকিরে পর্যন্ত আমি তাফসীর মাহফিল হয়ে হাজির হয়ে যায়। নবীও কি শুনালেন পাগল ভাড়া এই না ঘটনা। আমি অবাক হয়ে গেছি। আল্লাহ কবি, তারপরে মুহিব খান, এক একটা সঙ্গীত 5-6 মিনিটের এক একটা সঙ্গীত, আমি রফিকুল্লাহ সারা জিন্দিগির ওয়াজ একসাথ করে মেমোরি লোড দিল, তার একটা সঙ্গীতের সমপরিমাণ হবে না। সাহিত্য কার দান? গান কার দান? কার দান? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাআনহু জিজ্ঞেস করে কি অবস্থা তারা রাখিয়েছে, আল্লাহই অবস্থা। আর আমরা যারা সকালবেলা ঘুমে থাই, তারপরে সন্ধ্যাবেলা আইলে আল্লাহ আল্লাহ জিজ্ঞে ফিমা ওয়াজাদতুম, কি অবস্থা পাইছো? আল্লাহ দেখছি তারা লক্ষ্মীপুর সাউয়া দোয়া নববে সাউয়া রানী খায়, আর হে বুড়ি রেসলিন চায়, রেসলিন। এরকম হে বুড়ি আমাদের লক্ষ্মীপুর নাই রে, আছে। তারপরে জিজ্ঞেস করে ফিমা তারাকতুম, তারপরে সকালবেলা কি অবস্থা দিয়ে এসো রাখিয়েছো? নাইট ফেরেশতা করে জিজ্ঞেস করে, আল্লাহ সকালবেলা দেখছি বুড়িয়া সাউয়া দোয়া যাইয়ে, তারপরে ফিসে দি ইয়া লাড়ি ঢেলা দি কয় এ ফরোটা 3 গে আগে জেডারে দে। সমাজের বাস্তব সিনারিটা দেখাই দিচ্ছি, এটা কি কমেডি? না, আরশের রব তোমার কাছে ইনসাফ দিলাম, ঠিক না? সমাজের জীবন্ত ভাষ্যকার দেখাই দিতেছি, যাতে রিক্রিয়েট করে ইমোশনাল অ্যাকশন হয়, ঠিক না? তুমি নেই বিজ্ঞান দিয়ে পড়ালেখা করতে হবে, বক্তৃতা হইতে হলে অল সাবজেক্ট নিয়ে জিনিসগুলা গবেষণা করা লাগে, ঠিক না?